একজনের নাম সি, এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতায় আছে এ, সে কি করবে? কথা বলেন। হটাও কি আন্দোলন সংগ্রাম, বসাও বি, সে কি করবে? আবারও হরতাল অবরোধ, হটাও বি বসাও ভি, কি করবে? কারণটা নেতার পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, দ্বিতীয় অবশ্যই পরিবর্তন হয়নি। ওসি সাহেব ট্রান্সফার হয় কিন্তু ঘুষ সাহেব ট্রান্সফার হয় না। ডিসি পরিবর্তন হয় কিন্তু ঘুষ বাবা পরিবর্তন হয় না। এসপি ট্রান্সফার হয় কিন্তু দুর্নীতি সাহেব তার চেয়ারেই থাকে। কারণটা এসপি পরিবর্তন হলে দুর্নীতি পরিবর্তন হয় না, ডিসি ট্রান্সফার হইলেই ঘুষ যায় না, ওসি গেলেই ঘুষ দূর হয় না। এর কারণটা কি? ব্যক্তির পরিবর্তন হয়েছে, নীতি আদর্শে পরিবর্তন হয়নি। আমি জনগণকে বলবো, আপনারা বারবার ভুল করেছেন, বারবার ভুল করেছেন। এতদিন চাঁদা তুলছে কিন্তু, এখন চাঁদা তুলে কিন্তু, এতদিন দুর্নীতিতে কিন্তু, এখন দুর্নীতি করে লেন্তু। শুধু হাতের পরিবর্তন হয়েছে, চাঁদার পরিবর্তন হয়নি। শুধু ব্যক্তি পরিবর্তন হয়েছে, জুলুমের পরিবর্তন হয় নাই। মনে রাখতে হবে, চোরের মাধ্যমে চুরি বন্ধ করা যায় না, দুর্নীতিবাজের মাধ্যমে দুর্নীতি বন্ধ করা যায় না, সন্ত্রাসের মাধ্যমে সন্ত্রাস বন্ধ হয় না। কাজে চোর টাকার পথ থেকে যতদিন পর্যন্ত ক্ষমতায় নেবেন, ততদিন পর্যন্ত আন্দোলন করবেন, সংগ্রাম করবেন, নীতি ও আদর্শে পরিবর্তন না হওয়া পর্যন্ত মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। এই জন্য আসুন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। এমন একজন লিডার, এমন একজন নেতা বসাতে হবে, ক্ষমতা নিতে হবে, যাদের আল্লাহর ভয় আছে, যে আল্লাহকে ভয় করে, আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়ার দিনকে ভয় করে। তারা যতদিন পর্যন্ত ক্ষমতায় যাবে না, ততদিন পর্যন্ত দুর্নীতি হবেই হবে, বন্ধ হবে না। এর জন্য জনগণকে ঐক্যবদ্ধ হবে। দেখেন, রাজনীতিবিদরা স্বার্থপর, এরা যে কোনো স্বার্থে কেন যে কোনো জিনিস করতে পারে। আপনি দেখেন না ইরানি বিএনপির চরিত্র দেখছেন না, তাদের অবস্থা কি চলতেছে? হ্যাঁ, চোরে চোরে হালি, এক চোরে বিয়া করে আর এক চোরের হালি। 71 থেকে 2024 পর্যন্ত কম্প্রোমাইজে দেশটাকে লুট করছে, চুরি করছে, ওরা ডাকাতি করছে, ওরা দেশকে লুটপাট করে চক্রান্ত করতেছে। জনগণের কখন, আমরা না, নেতারা না, জনগণের কখন যে দলের মধ্যে, যে ব্যক্তির মধ্যে দুর্নীতিবাজ আছে, চোর আছে, গুন্ডা আছে, চাঁদাবাজ আছে, ধর্ষক আছে, খুনি আছে, আপনার তাদেরকে বয়কট করেন। ওদের দল করবো না, ওদেরকে ভোট দেবো না। যদি আপনার ঐক্যবদ্ধ হন, ভোটাররা, জনগণ, তখন দুর্নীতিবাদ বাংলাদেশ স্থায়ী হবে না, ক্ষমতায় যাবে না। আসুন, যদি মনে করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সূচনা থেকে আজ পর্যন্ত তাদের কথা এবং কাজে মিল আছে, করতে পারেন। যদি মনে করেন আমাদের চেয়ে ভালো কোনো দল আছে, করতে পারেন। আমি এই কথা বলবো না সবাই ইসলামী আন্দোলন করতে হবে, আমি বলবো এমন এক দল করতে হবে যারা মানুষের অধিকারকে ফিরিয়ে দিবে, যারা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, যারা আল্লাহকে ভয় করে শাসন কার্য পরিচালনা করবে। এরকম ব্যক্তিদের ক্ষমতা বসান ইসলামী আন্দোলন দরকার নেই। যার মাধ্যমে এদেশে মানুষ শান্তি পাবে, আবার তাদেরকে গ্রহণ করুন, কিন্তু চোর টাকার পর বাড়ির কোনো অবস্থা নেই, ভোট দিবেন নয়। ভাইয়ের আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি হাত পাখা, এটাকে শান্তির প্রতীক বলা হয়। হিন্দুরা ব্যবহার করে, খ্রিস্টানরা হাত পাখা, ইয়াহুদিরা, মুসলমানরা, পুরুষরা ব্যবহার করে কি করে না, মহিলারা, ধনী, গরিব, শিক্ষিত, যত শ্রেণী পেশার মানুষ আছে, সবাই হাত পাখা ব্যবহার করে শান্তির প্রতীক। আমি বিশ্বাস করি যদি হাত পাখা বিজয় হয়, এই দেশ বিজয় হবে। হাত পাখা বিজয় হয়, এই জনগণ বিজয় হবে। হাত পাখা বিজয় হয়, মজলুমরা বিজয় হবে। হাত পাখা বিজয় হয়, গরিবরা
বিজয় হবে, হাত পাকা বিজয় হয়, ধনীরা বিজয় হবে, হাত পাকা বিজয় হয়, পুরুষরা বিজয় হবে, হাত পাকা বিজয় হয়, মহিলারা বিজয় হবে। আসুন আগামী নির্বাচনে দুর্নীতিবাদ প্রত্যাখ্যান করি, আল্লাহ লোকদেরকে ক্ষমতা বসাবার চেষ্টা করি, হাত পাকে প্রতিষ্ঠা করি, আর পিয়ার সিস্টেম নির্বাচন দাবি করি। সংখ্যানুপাতিককারী নির্বাচন হবে, যে যত পার্সেন্টেজ ভোট পাবে সে তত প্রার্থী সংসদে যেতে পারবে। যেমন হাত পাখা যদি 30% ভোট পায় তাহলে 90 জন সদস্য সংসদে চলে যাবে। তাহলে পিয়ার সিস্টেম নির্বাচন হলে এদেশের মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে দেশ, মানবতা, ইসলামকে প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন এবং চেষ্টা করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া